Hello viewers, welcome back my YouTube channel SA Coaching 5 to 10 5 to 10 আমি তোমাদের সোলেমান স্যার আমি তোমাদের করাই এবং অঙ্ক এবং ভৌত বিজ্ঞান অঙ্ক এবং ভৌত বিজ্ঞান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও শুরু করার আগে আমি বলে দিই তোমাদের, যারা আমার ইউটিউবে চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো, আজকে যে ক্লাসটা করাবো তোমাদের পঞ্চম শ্রেণী আমার গণিত থেকে অলরেডি দেখো, আজকে যেটা হচ্ছে 5 নম্বর পার্ট চলছে। অলরেডি 4টা পার্ট হয়ে গেছে। কটা পার্ট হয়ে গেছে? 4টা পার্ট হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবে। আর আজকে যে ম্যাথটা করাবো তার পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার কত? 20 এবং 21। সমস্ত অঙ্কেরই সমাধান পেয়ে যাবে এবং নেক্সট চ্যাপ্টার কোনটা তোমাদের দরকার সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। স্যার এই ক্লাস 5 এর কোন পেজ তোমাদের দরকার অবশ্যই কমেন্ট করবে। বুঝতে পেরেছো? তো চলো শুরু করি আজকে। দেখো, প্রথমে কিছু আমরা ধারণা ক্লিয়ার করে নেব। কি করব? ধারণাগুলো ক্লিয়ার করে নেব। দেখো, গোটা একটা জিনিসকে সমান ভাগ করে নি। আজ আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন। কি করেছে? বাবা আজকে বাজার গিয়েছে, বাজার থেকে একটা তরমুজ কিনে এনেছে। মা কি করলো? তরমুজটাকে নিয়ে মা সমান 4 টুকরো করলেন। কটা টুকরো করলেন? এই যে দেখো, একটা টুকরো, দুটো টুকরো, তিনটে টুকরো এবং চারটা টুকরো করলেন। এবার আমাকে 2 টুকরো দিলেন, মানে 4টার মধ্যে দেখো টোটাল তরমুজের কটা পিস করেছিল, মানে ভাগ করেছিল 4টা। 4টার মধ্যে আমাকে কত দিল? দুটো, মানে 2/4 অংশ আমাকে দিয়ে দিল। বুঝতে পেরেছো? এবার বাবাকে 1 টুকরো দিলেন, মানে 4 অংশের মধ্যে বাবাকে কত দিলেন? 1 টুকরো, মানে 1/4 অংশ দিলেন। এবার কি বলেছে? বাবা পেলেন তাহলে কত? 1/4 অংশ, এই যে দেওয়া আছে। আর আমি পেলাম 2/4 অংশ। এবার তাই আমি বাবার থেকে কত অংশ বেশি পেলাম? তো তাহলে দেখো, আমি কত পেয়েছি? 2/4, আর বাবা পেয়েছে 1/4 অংশ। তাহলে এটা যদি আমরা লসাগু করি, 4 আর 4 লসাগু কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। আর 2 থেকে 1/1 অংশ, তাহলে 1/4 অংশ বেশি পেলাম। বাবার থেকে আমি কত পেয়েছি? 1/4 অংশ বেশি পেয়েছি। তাহলে দেখো, আমি পেলাম 2 টুকরো, বাবা পেল 1 টুকরো, তাহলে বেঁচে কত থাকে? 1 টুকরো, মানে 1/4 অংশ আরো বেঁচে আছে। তাহলে বাকি টুকরো মা নিলেন, এখানে হয়ে যাবে তোমার 1/4 অংশ, 1/4 অংশ। মায়ের থেকে আমি অংশ বেশি পেলাম, তাহলে আমি কত পেয়েছি? আমি পেয়েছি তোমার 2/4 অংশ। এই যে দেখো, আমি কত পেয়েছি? 2/4 অংশ। তাহলে আমি লিখলাম 2/4 অংশ। আর মা কত পেয়েছে? 1/4 অংশ, 1/4 অংশ। এবার দেখো, এই 4 আর এই 4 থেকে লসাগু কত হয়ে যাবে? 4 হয়ে যাবে না? তাহলে এই ঘরে 4 বসবে, আর 2, আর এখানে বসে যাবে 1, এখানে বসে যাবে 1। তাহলে 4 বসে গেল এখানে, আর 2 থেকে 1 বাদ দিলে কত হয়ে যায়? 1। তাহলে 1 অংশ বেশি পেলাম। তো আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি কত? আমি কত পেয়েছি? তাই 2/এত অংশ। আমি পেয়েছি 2/4 অংশ, আর মা পেয়েছে 1/4 অংশ। তাহলে আমি 1 অংশ কি পেয়েছি? মায়ের থেকে বেশি পেয়েছি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? বুঝতে পেরেছো তো সবাই? অবশ্যই কমেন্ট করবে। দেখো, তারপরে প্রয়োজন মতো এ গ্রেটার দেন, এটা কি বলে? গ্রেটার দেন বলে বা বড় বলে। গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বা সংখ্যা বসাই। কোথাও যেখানে গ্রেটার দেন বসবে, মানে বড় সংখ্যা বসলে বড় বসাবো, এটাকে বলে বড় চিহ্ন। আর এটাকে বলে ছোট চিহ্ন। ছোট চিহ্ন বা কোনো জায়গায় সংখ্যা বসাতে হবে। এই যে দেখো, ফাঁকা ঘরগুলোতে সংখ্যা বসাতে হবে। তাহলে এটা মানে হচ্ছে, দেখো,
বাম সাইড যদি বড় হয় তাহলে এই চিহ্নটা বসাবো। বাম বাম সাইড যদি বড় হয় তাহলে এই চিহ্ন বসাবো। আর ডান সাইড যদি বড় হয় তাহলে এই চিহ্নটা বসাবো। ডান সাইড যদি বড় হয় তাহলে এই লেস দেন চিহ্নটা বসাবো। তো দেখো এখানে একটা করে দেওয়া আছে ক নম্বর করে দেওয়া আছে, কি বলেছে 5/12 বাই 8/12। এবার দেখো এটা হচ্ছে লব, এটা হচ্ছে লব, এটা হচ্ছে লব তোমার, আর এটা হচ্ছে হর। তার লব আর হর, দেখো হর গুলো একই আছে না। এবার লবের মধ্যে কি বড় আছে, লবের মধ্যে বড় আছে তোমার 8। তাহলে কি বসেছে, এই যে লেস দেন চিহ্নটা বসেছে। একটু আগে বললাম যে ডান সাইডে যদি বড় থাকে তাহলে এই চিহ্ন বসবে, আর বাম সাইডে যদি বড় থাকে তাহলে গ্রেটার দেন চিহ্নটা বসবে। তারপরে এখানে দেখো খ নম্বরটা কি বলেছে, 7/15 আর 4/15। তাহলে দেখো হরগুলো কি একই আছে না, হরগুলো কি আছে, একই আছে। তাহলে এবার লবগুলো দেখবো, লবের মধ্যে কে বড় আছে, 7 বড় আছে। তাহলে বাম সাইডে বড় আছে, বাম সাইডে বড় থাকলে কি চিহ্ন বসবে, এই চিহ্নটা আগে তোমাদের বুঝিয়েছি, এই চিহ্নটা বসবে। দিলাম, হয়ে গেল। গ নম্বর দেখো, দেখো লবে কত আছে 5 আর হরে আছে তোমার 24। আবার লবে আছে 1, হরে আছে 24। বুঝতে পেরেছো? তাহলে দেখো 24 সমান আছে না, একই আছে। তাহলে আমাদের কি দেখতে হবে, লব 5 আর 1-এর মধ্যে কি বড়, অবশ্যই 5 বড় স্যার। তাহলে 5 যদি বড় থাকে, 5টা কোন সাইডে আছে, বাম সাইডে। তাহলে কোন চিহ্নটা বসবে, এই যে বড় সংখ্যাটা বসবে, গ্রেটার দেন। তারপরে ঘ নম্বর দেখো 20 হরের ক্ষেত্রে 20 আছে, সমান আছে। তাহলে দেখো এবার লবের ক্ষেত্রে কে বড় আছে, 11 বড়। 11 বড়, 11টা কোন সাইডে আছে, ডান সাইডে। ডান সাইডে থাকলে কোন চিহ্নটা বসবে, এই যে লিখে রেখেছি উপরে, লেস দেন চিহ্নটা বসবে। তাহলে 11 বড়, 9 হচ্ছে ছোট। এবার দেখো এখানে আমরা কিন্তু গ্রেটার দেন লেস দেন বসালাম, মানে বড় এবং ছোট বসালাম। এবার উয়া দাগটা দেখো কি বসাতে হবে, আমাদের চিহ্ন বসাতে হবে। এখানে গ্রেটার দেন লেস দেন বসিয়ে রেখেছে। তাহলে দেখো 13 হর আর হর একই আছে না, 13। এবার দেখো এখানে 8 দিয়েছে, কত দিয়েছে 8। তাহলে এটা বড় বলেছে। তো এখানে যে এই ফাঁকা ঘরে যেটা বসবে অবশ্যই 8 থেকে ছোট হবে। এটা তোমরা নিজের ইচ্ছার মতন লিখতে পারো, হ্যাঁ 5ও লিখতে পারো, 6ও লিখতে পারো, 7ও লিখতে পারো। তাহলে আমি লিখে দিচ্ছি 7, কেন 8 থেকে 7 ছোট। আবার দেখো এখানে 20, নিচে 53 বা 53 বলেছে, সমান আছে। এবার এই ঘরটা এমন সংখ্যা লিখতে হবে যেন 20-র চেয়ে কি হয়, বড়। 20-র চেয়ে কি হচ্ছে, বড় হবে। তাহলেই তো এই জন্যটা বড় বসবে। তাহলে 20-র চেয়ে বড় কি, 2100 দিতে পারো, 2200 দিতে পারো, 2500 দিতে পারো। তাহলে আমি দিচ্ছি কত, 22। কত, 22। তারপরে দেখো 6 নম্বর বলেছে, দেখো হরগুলো 33 একই আছে। এবার এখানে 5 কে বড় বলেছে, ডান সাইডে 5 আছে মানে কি বড় বলেছে। তাহলে এই বাম সাইড আমাকে কি বসাতে হবে, ছোট। 1ও বসাতে পারো, 2ও বসাতে পারো, 3ও বসাতে পারো, 4ও বসাতে পারো। 5-এর চেয়ে নিচে বসাতে হবে। তাহলে এখানে আমি কত বসালাম, 4 বসালাম, 4। এবার কি জ দাগ দেখো, হর দেখো 11 একই রেখেছে, 11 কি একই রেখেছে হরগুলো। এবার দেখো 9 আর 2-এর মধ্যে বড় কি, এটা আমাদের খুঁজতে হবে। 9 এবং 2-এর মধ্যে বড় কি, অবশ্যই 9 বড়। তাহলে বাম সাইডে বড়, আর বাম সাইডে বড় থাকলে কি হবে, এই চিহ্নটা বসবে, গ্রেটার দেন চিহ্নটা। এই অবধি সবাই বুঝতে পেরেছো কিনা, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখি। এবার দেখো, তোমাদের আমি এক্সারসাইজ তো করাচ্ছি, হ্যাঁ কোষে দেখি গুলো করাচ্ছি, তার সঙ্গে উদাহরণ যেগুলো আছে সেগুলো আমি করাচ্ছি, যেন তোমরা এক্সামে একটা অঙ্ক ছেড়ে না আসো, হ্যাঁ যেন তোমরা ফুলে ফুল পাও, ফুল মার্কস যেন তোমরা পাও। বুঝতে পেরেছো? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো কি বলেছে, একজন কৃষক তার মোট জমি, একজন কৃষক আছে, তার মোট জমি কত আছে, 2/15 অংশ ধান, 2/15 অংশ কি লাগিয়েছে, ও ধান লাগিয়েছে। আর 7/15 অংশ পাট লাগিয়েছে। একটা জমি আছে তার, ধর না এটা একটা জমি।
দুটা ভাগ করেছে 2/15 অংশ কি লাগিয়েছে ধান, আর 7/15 অংশ লাগিয়েছে ও পাট। এখানে লাগিয়েছে কই পাট, আর এখানে লাগিয়েছে তোমার ধান। ধান তাহলে ধান ও পাটের জন্য তিনি মোট কত লাগিয়েছে? তাহলে এখানে দেখো 2/15 আর 7/15। এবার দেখো 15 আর 15 লসাও করে নিলে কত হয়ে যায়? 15 হয়ে যায় না? 15 এখানে থাকে 2 আর 7, এত অংশ। এবার দেখো 15 নিচে বসে যায়, আর 2 আর 7 যোগ করলে কত হয়ে যায়? 9। তাহলে 9/15 অংশ ব্যবহার করেছিলেন, তার জমির কত 9/15 অংশ ব্যবহার করেছিলেন, বাকি অংশ কি ফাঁকা পড়ে রয়েছে। এভাবে করব। নেক্সট দেখো মান নির্ণয় করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক নম্বরটা দেখো, এখানে ক নম্বর বলেছে তোমার 8/14, মানে লবে কত রেখেছে 8 আর হরে রেখেছে 14, একটু আগেই করালাম এই টাইপের, প্লাস 2/14। তাহলে এখানে দেখো 8/14 প্লাস 2/14। এবার দেখো লব আর হরগুলো দেখবো, হরগুলো একই আছে, হরগুলো কি আছে? একই আছে না? তাহলে লসাগু কত হয়ে যাবে? লসাগু হয়ে যাবে তোমার 14। এবার হরগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। দেখো 14 কে 14 ভাগ করলে 1, আর 8 কে 8 গুণ করলে 8 হয়ে যায়, বাস যোগ করে নেবে। তাহলে 14 আর উপরে 8 আর 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 10। এটা যদি কাটাকাটি করো, তাহলে এটা কাটাকাটি করলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে কাটাকাটি যাবে। 5 দুগুণ 10 আর 7 দুগুণ 14, তাহলে কত হয়ে যাবে? 5/7। খ নম্বরটা দেখো, খ নম্বরটা বলেছে তোমার 5/7 যোগ 2/7। এবার দেখো 7 আর 7 একই মিলে যাচ্ছে, তাহলে 7 হয়ে যাচ্ছে তোমার লসাগু, আর পাওয়ার গুলো মানে উপরে কি হয়েছে? যোগ হয়ে যাবে, 5 প্লাস 2। এবার দেখো 7 নামলো, 5 আর 2 যোগ করলে কত হয়ে যায়? 7। এবার 7 কে কাটলে কি হয়ে যায়? 7 কে 7 দিয়ে কাটে যায় তো, তাহলে উত্তর চলে আসবে তোমার 1। কত? 1। ক নম্বর দেখো, গ নম্বর কি বলেছে? 5/9 যোগ 2/9। এবার হরগুলো একই হয়ে যাচ্ছে না? তাহলে 9 হয়ে যাবে তোমার লসাগু, আর 5 আর 5 যোগ 2 বসে যাবে, তাহলে হয়ে যাবে 9/9, আর উপরে হয়ে যাবে তোমার 5 আর 2 যোগ করলে 7, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 7/9। নেক্সট পেজে দেখো ঘ নম্বর, ক, খ এবং গ হয়ে গেছে। এবার ঘ দেখো, ঘ নম্বর বলেছে 6/15 প্লাস 7/15, 7/15। এবার দেখো লব হরগুলো একই আছে না? তাহলে 15 কি হয়ে যাবে? লসাগু। 15 কি হয়ে যাবে? লসাগু। আর লবগুলো কি হয়ে যাবে? যোগ। তাহলে 5 প্লাস 7। এবার 6 প্লাস 7 কত হচ্ছে? 13। 6 আর 7 যোগ করলে হয়ে যাচ্ছে 13/15, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার নম্বর দেখো কি বলেছে? এখন অবধি আমরা 2টা দিয়ে করলাম সংখ্যা, এবার আমরা 3টা দিয়ে করব। 8/25 প্লাস 2/25 প্লাস 7/25।
এবার দেখো 25 25-এর লসাগু হয়ে যাবে 25, আর লবগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে 8 প্লাস 2 প্লাস 7, তাহলে নিচে থাকলো 25। এবার দেখো 8 আর 2 যোগ করলে কত হয়ে যায়, 8 আর 2 যোগ করলে 10, 10-এর সঙ্গে 7 যোগ করলে হয়ে যায় তোমার 17, তাহলে 17/25। এবার দেখো 4 নম্বর করব, কত নম্বর 4 নম্বর। 4 নম্বর কি বলেছে 2/9 যোগ 1/9 যোগ 4/9। এবার দেখো হরগুলো সবটা একই আছে না, হরগুলো সবটা কি আছে একই আছে, তাহলে 9 কি হয়ে যাবে লসাগু, আর লবগুলো কি হয়ে যাবে, লবগুলো হয়ে যাবে যোগ, তাহলে 2 প্লাস 1 প্লাস 4। এবার দেখো হরে কি বসবে 9, আর 2 আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে 3, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে 7, 3 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে 7, তাহলে 7/9। 6 দাগ দেখো, 6 দাগ বলেছে 6 8/17, 8/17 যোগ 3/17, তাহলে 17 আর 17 লসাগু কত হয়ে যাবে 17, আর 8 আর 3 কি হয়ে যাবে যোগ, তাহলে 8 প্লাস 3, 8 প্লাস 3, তাহলে 17 নিচে থাকলো হরের ক্ষেত্রে, আর লব কি হয়ে যাবে যোগ, তো 8 আর 3 কত হচ্ছে 8, 9 10 11, তাহলে 11, 11/17। এবার দেখো বর্কি জ দাগ, বর্কি জ দাগ দেখো কি জ দাগ বলেছে, এখানে করে নিচ্ছি। বর্কি জ দাগ বলেছে কি, বর্কি জ দাগ বলেছে তোমার 3/10, 3/10 প্লাস 4/10 প্লাস 2/10। এবার দেখো হরগুলো সবটাই 10 আছে না, তাহলে 10 লসাগু হয়ে যাবে, কি হয়ে যাবে লসাগু। নেক্সট চ্যাপ্টারে কিন্তু তোমাদের লসাগু গসাগু আছে, হ্যাঁ, বা দেখো 10 কমন নিয়েও নিতে পারো, এভাবেও করতে পারো, আর উপরগুলো কি হয়ে যাবে যোগ, তাহলে 3 প্লাস 4 প্লাস 2, তাহলে নিচে হয়ে গেল 10, 3 আর 4 যোগ করলে কত হয়ে যাচ্ছে 7, দেখো 3 4 5 6 7, 7 হলো আর 2 যোগ 8 9, তাহলে কত হয়ে যাচ্ছে 9/10। তোমাদের ভালোভাবে বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কত পাতা নম্বরে তোমাদের সলিউশন লাগবে ক্লাস 5 এর, ক্লাস 5 এর কত পাতার সলিউশন লাগবে আর কত পাতার অঙ্ক করে দিতে হবে সেটা অবশ্যই কমেন্ট করবে, সেই ক্লাসটাই আগে আমি তোমাদের করে দিয়ে দিব, ঠিক আছে। নেক্সট তোমাদের ক্লাসে হবে সাধারণ গুণিতক নির্ণয় করি, হ্যাঁ, নেক্সট ক্লাসে তোমরা এগুলো পেয়ে যাবে। আচ্ছা 2 3 ও 4 এর 2টি সাধারণ গুণিতক হলো, নেক্সট ক্লাসে এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকে এই অবধি থাকছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে অবধি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।